আসসালামু আলাইকুম। অরবিট পাঠশালার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। তো আমরা গতদিন আলোচনা করছি ভয়েসের টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের রূপান্তর। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্সের, কিভাবে সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব সেটি আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই যে সেন্টেন্সের তিনটি সেন্টেন্সের ভয়েস হয়। কতটি? তিনটি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তো আমরা এখন দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, যেমন আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ফুটবল ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, PLAYED, প্লেড, সূত্রের বাই সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে আই আছে সাবজেক্ট, এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। তো আমরা আরেকটা দেখি, হি ক্যাচেস ফিশ। তাহলে দেখো হি ক্যাচেস ফিশ, হি ক্যাচেস ফিশ। এর প্যাসিভে রূপান্তর করতে গেলে আমাদের কি হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ফিশ ইজ caught by, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আমরা গত লেকচারে এগুলো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম সম্পর্কে জানছি, এর জন্য আর আমি এগুলো জানালাম না আর কি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা মোটামুটি শিখলাম। এখন যাব আমরা ইন্টারোগেটিভ সম্পর্কে। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ হচ্ছে কি? যদি প্রশ্ন করা বোঝায়, সাধারণত সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় এবং WH কোশ্চেন দ্বারা শুরু হয়। যারা আমরা WH কোশ্চেন জানি না, সাধারণত হোয়াট, হুইচ, হোম, হোয়ার, হোয়াই, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে WH কোশ্চেন। তো দেখো, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট যখন থাকবে, তখন আমরা কি করব? যে অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত আমরা জানি কি সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়। সাহায্যকারী ভার্ব বলতে যেমন ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। তাহলে দেখি আমরা এর প্যাসিভ কিভাবে করব। এর প্যাসিভ কিভাবে করব? তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়েছে ডু আই ইট রাইস। তাহলে ডু আই ইট রাইস, একে অ্যাসার্টিভ করে নেই আমরা, আই ইট রাইস, আই ইট রাইস। এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেল। এখন একে আবার প্যাসিভ করব, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে দেখি যে আমরা কি করছি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব, তারপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটারে ভয়েস আমরা প্যাসিভ করলাম। এখন দেখি আমরা এইটা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করব। দেখো, সাহায্যকারী ভার্ব ইজ রাইস ইটেন বাই মি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো যে এগুলো কিন্তু প্রশ্নবোধক না, কারণ কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের, এটা অ্যাসার্টিভ করে নেব। আমরা যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি
সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি করব, প্রথমে অ্যাসার্টিভ করে নেব, তারপর ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটার ভয়েস করব, প্যাসিভে রূপান্তর করব। এখন রূপান্তর করার শেষে দেখি আমরা এখানে কি আছে, বি ভার্ব আছে। ওই বি ভার্বটাকে কি করি, সাহায্যকারী ভার্বটাকে কি করব, আমরা সামনে নিয়ে আসব। তাহলে এই যে ইজ রাইস ইটেন বাই মি। তারপর দেখি আরেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ডাজ হি ক্যাচ ফিশ। ডাজ হি ক্যাচ ফিশ, এটা সবাই করো দেখি। ডাজ হি ক্যাচ ফিশ। তাহলে দেখো, যারা করছো তারা একটু আমার সঙ্গে মিলাই নাও। দেখো যে কি এটা হবে, ডাজ হি ক্যাচ ফিশ, এটা নিঃসন্দেহে আমরা জানতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কারণ সাহায্যকারী ভার্ব আছে। তাহলে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি, যে হি ক্যাচেস ফিশ। হি ক্যাচেস ফিশ। তাহলে হি দেখো, হি ক্যাচেস ফিশ, কেন ক্যাচেস হলো, আমরা নিশ্চয় জানি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। কারণ কখন এস যুক্ত হয়, কখন এস যুক্ত হয়, যে সকল ভার্বের শেষে এস, এস এইচ, সি এইচ, এক্স জেড ও থাকে সেগুলোর শেষে ইএস যুক্ত হয়, আর বাকি সকল ক্ষেত্রে এস যুক্ত হয়। তো আমরা এটাকে প্যাসিভ করব, ফিশ ইজ CUGHT caught by him। তাহলে দেখি আমরা যে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নেব, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার কি করব, ভয়েস করব। তাহলে ভয়েস করার পরে এটার আবার প্যাসিভ করব। দেখো যে কি, ইজ ফিশ caught by him, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো যে ইজ ফিশ কট বাই হিম, তাহলে ইজ ফিশ কট বাই হিম কেন, আমরা কিন্তু প্যাসিভ করতেছি এই সেন্টেন্সটার, যে ডাজ হি ক্যাচ ফিশ, এই সেন্টেন্সটার আমরা কি করছি, প্যাসিভ করছি। এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে দেখো যে প্রথমে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে ওটা কি করব, অ্যাসার্টিভ করে নেব। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আবার প্যাসিভ মোডে করব, তারপরে সাহায্যকারী ভার্বটা সামনে আনলেই আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়ে যাব ইনশাআল্লাহ। তারপর দেখি আমরা যদি কোনো সেন্টেন্সে হু যুক্ত থাকে, তাহলে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব। তাহলে হু যদি যুক্ত থাকে, হু যুক্ত কি করব, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করতে গেলে বাই হু প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি বিং বিন প্লাস বি বিং বিন প্লাস ভি3 প্লাস প্রশ্নবোধক বাক্য, চিহ্ন। এখন দেখো যে হু থাকলে কি করব, আমরা প্যাসিভ করার সময় যে বাই হোম প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি বিং বিন প্লাস ভি3 প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখি আমরা যে অ্যাক্টিভ ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি কোনো হু দ্বারা শুরু হয়, আমরা শিখছি কি সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়, সেটা লিখলাম। এখন দেখবো আমরা হু দ্বারা শুরু হয়, তাহলে হু has done the work, who has done the work,
তাহলে আমরা দেখি যে হু দ্বারা যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস শুরু হয় তাহলে প্যাসিভ করতে কি করব আমরা বাই হুম প্লাস সাহায্যকারী ভার্ব এখানে কোনটা হ্যাজ, তাহলে বাই হুম হ্যাজ, তারপর কি বলবো আমরা সাবজেক্ট দ্য ওয়ার্ক, তাহলে দেখো যে বাই হুম প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট বি বিং বিন। এখন তোমরাই বলো যে বি বিং বিন হ্যাজ এর সঙ্গে বি বিং বিন এর কোনটা বসবে? এটা অবশ্যই পাস্ট টেন্স হলে আমরা কি বলবো যে বি হবে, কি হবে বিন। তাহলে দেখি যে বাই হু থাকলে কি হবে বাই হুম প্লাস সাহায্যকারী ভার্ব, বাই হুম প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট লিখলাম, সরি এখানে বিটা ছোট অক্ষরে হবে, প্লাস সাবজেক্ট লিখলাম প্লাস বি বিং বিনের লিখ প্লাস কি লিখবো ভি3 হচ্ছে ডান। তাহলে দেখি by whom has the work been done? ওকে, তাহলে আমরা আরেকটা করে দেখি যে অ্যাক্টিভ ভয়েসে তোমরা এটা সকলে চেষ্টা করো দেখি যে who will learn voice, তাহলে তোমরা করে দেখি সবাই এটা who will learn voice, তাহলে দেখো কি হবে হু থাকলে কি হবে বাই হুম হবে, তাহলে বাই হুম প্লাস সাহায্যকারী ভার্ব আছে প্লাস সাবজেক্ট কি এখানে ভয়েস VOIC ভয়েস। তাহলে দেখো বাই হুম উইল ভয়েস, তারপর কি আছে উইল এর সঙ্গে কি হয় ফিউচার, যখন ফিউচার হবে উইল তাহলে বি হবে ভয়েস, তারপর বি কি লার্নড LEARNT লার্নড। তাহলে দেখো যে হু যুক্ত কোনো যদি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভে রূপান্তর করতে যায় তাহলে হু থাকলে কি হবে বাই হুম প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বি বিং বিন প্লাস ভি3 প্লাস যদি প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকে তাহলে প্রশ্নবোধক চিহ্ন আমাদের অবশ্যই দিতে হবে। তাহলে দেখো যে হু উইল লার্ন ভয়েস, তাহলে হু থাকলে বাই হুম প্লাস সাহায্যকারী ভার্ব উইল নিছি আমরা, সাবজেক্ট প্লাস